আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ট্রাম্প নেতানিয়াহু দ্বিতীয় বৈঠকের পরও যুদ্ধবিরতি আলোচনা স্থগিত। গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি নিয়ে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন করে শুরু হওয়া আলোচনা স্থগিত হয়ে গেছে। 3 দিন ধরে পরোক্ষ আলোচনা চলে। এতে একটি যুদ্ধবিরতি চুক্তির প্রত্যাশা তৈরি হলেও শেষ পর্যন্ত তার বাস্তবতার মুখ দেখেনি। এরপর জানাবো, নেতানিয়াহুকে অযোগ্য ঘোষণা করতে ইসরায়েলের সুপ্রিম কোর্টে আবেদন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অযোগ্য ঘোষণা করতে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করেছে একটি বেসরকারি সংস্থা। নেতানিয়াহুর বিরুদ্ধে আইন লঙ্ঘন সহ আরও কয়েকটি অভিযোগ দায়ের করা হয়েছে। আবেদনটি করে বেসরকারি সংস্থা ডেমোক্রেটিক ফোর্সেস, খবর মিডল ইস্ট মনিটরের। এদিকে লোহিত সাগরে আরেক মালবাহী জাহাজ ডোবালো ইয়েমেন। লোহিত সাগরে আরও একটি মালবাহী জাহাজ ডুবিয়ে দিয়েছে হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন নৌকা দিয়ে জাহাজটিকে হামলা চালানো হয়। এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে নিয়ে চক্রান্ত স্পষ্ট করলেন মন্ত্রী। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে এমন গুজবকে চক্রান্তমূলক প্রচারণা বলে নাকচ করে দিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় নকভি লিখেছেন, আমরা জানি এই চক্রান্তমূলক আচরণের পেছনে কারা রয়েছে, যারা প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান লক্ষ্যবস্তু বানিয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, প্রেসিডেন্টকে পদত্যাগে বাধ্য করার কোনো আলোচনাই হয়নি। এবং সর্বশেষ জানাবো, সীমান্তে হত্যা বন্ধে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক এনসিপির। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির টানা 9ম দিনের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আয়োজিত পথসভায় দলটির নেতারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র সমালোচনা করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের আগ্রাসন, ট্রাম্প নেতানিয়াহু দ্বিতীয় বৈঠকের পর যুদ্ধবিরতির আলোচনা স্থগিত। গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি নিয়ে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন করে শুরু হওয়া আলোচনা স্থগিত হয়ে গেছে। 3 দিন ধরে পরোক্ষ আলোচনা চলে। এতে একটি যুদ্ধবিরতি চুক্তির প্রত্যাশা তৈরি হলেও শেষ পর্যন্ত তার বাস্তবতার মুখ দেখেনি। সংশ্লিষ্টরা জানান, যুদ্ধবিরতিকালে কিভাবে ত্রাণ বিতরণ করা হবে এবং উপত্যকা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার নিয়ে মতানৈক্য ছিল শেষ পর্যন্ত আলোচনার কেন্দ্রে। আজ ফিলিস্তিনি এক কর্মকর্তার উদ্ধৃতিতে বিবিসি এসব তথ্য জানায়। এমন এক সময় আলোচনা স্থগিত হলো যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করছেন। স্থানীয় সময় গত মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দ্বিতীয় অনির্ধারিত বৈঠক হয়। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, দোহা আলোচনায় তারা এখন একটি অমীমাংসিত বিষয় আলোচনা করছেন। তবে তিনি চলতি সপ্তাহের শেষ নাগাদ 60 দিনের যুদ্ধবিরতির বিষয়ে চুক্তির আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলছেন, হয়তো যুদ্ধবিরতি চুক্তি হতে পারে, কিন্তু নেতানিয়াহু এবং ট্রাম্পের আলোচনার ফলে যে যুদ্ধবিরতি হয়নি সেটি বাস্তবায়ন খুবই না হওয়ার মতোই। কারণ বিশ্বর এই দুই বড় নেতা যেহেতু যুদ্ধবিরতিতে সম্মত হয়নি, অন্যান্য নেতারাও সেখানে এই যুদ্ধবিরতির ব্যাপারে তাদেরকে রাজি করাতে হয়তো সক্ষম হবে না।
নেতানিয়াহুকে অযোগ্য ঘোষণা করতে ইসরায়েলের সুপ্রিম কোর্টে আবেদন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অযোগ্য ঘোষণা করতে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করেছে একটি বেসরকারি সংস্থা। নেতানিয়াহুর বিরুদ্ধে আইন লঙ্ঘনসহ আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে। আবেদনটি করে বেসরকারি সংস্থা ডেমোক্রেট ফোর্সেস। খবর মিডল ইস্ট মনিটরের। আজ এক গণমাধ্যমের প্রতিবেদনে মারিবের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডেমোক্রেট ফোর্সেস তাদের আবেদনের প্রতিরক্ষামূলক গণতন্ত্রের নীতির অধীনে নেতানিয়াহুকে অযোগ্য বলে গণ্য করার আহ্বান জানিয়েছে। সমালোচকরা বলছেন, নেতানিয়াহু তার রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য বেআইনিভাবে তার নির্বাহী ক্ষমতা ব্যবহার করেছেন, যার মধ্যে রয়েছে শিনবেটের প্রধান রোনেন বার এবং অ্যাটর্নি জেনারেল গালি বাহারব মিয়ারকে বরখাস্ত করার প্রচেষ্টা। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের কর্তৃত্ব সীমিত করে আইন প্রণয়নের চেষ্টা করেছে এমন অভিযোগও রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। মারিভের প্রতিবেদনে এককে অসাধারণ প্রতিবেদন হিসেবে বর্ণনা করা হয়েছে, কারণ এতে নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করার জন্য একাধিক আইনি বিষয় উপস্থাপন করা হয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি, বিশ্বাসঘাতকতার অভিযোগ আদালতে মামলা চলমান রয়েছে। তবে নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাকে ক্ষমতাচ্যুত করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলাগুলো করা হয়েছে। ইসরায়েলের সুপ্রিম কোর্ট এর আগে নেতানিয়াহুকে অপসারণের জন্য করা একটি আবেদন খারিজ করে দিয়েছিল। আবার নতুন করে অন্য মামলায় ফেঁসে গেল নেতানিয়াহু। লোহিত সাগরে আরেক মালবাহী জাহাজ ডোবালো ইয়েমেনের হুতি যোদ্ধারা। লোহিত সাগরে আরেকটি মালবাহী জাহাজ ডুবে দিয়েছে হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী। ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন নৌকা দিয়ে জাহাজটিতে হামলা চালানো হয়। এদিকে ডুবে যাওয়া জাহাজটি থেকে ৬ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় ৪ জন নিহত এবং অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে, খবর রয়টার্সের। ইয়েমেনের বাহিনী জানিয়েছে, গত সোমবার ৭ই জুলাই ইন্টার্নসিটি সি নামক গ্রিসের মালিকানাধীন জাহাজটিতে একটি চালকবিহীন নৌকা ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়, যার লক্ষ্য গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং সামরিক আগ্রাসন বন্ধে ইসরায়েলের সেনাবাহিনীর উপর চাপ সৃষ্টি করা। হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, ইন্টার্নসিটি সি ইসরায়েলের দিকে যাচ্ছিল সময় তারা তাতে হামলা চালায়। হামলার 2 দিন পর 9 জুলাই জাহাজটি ডুবে গেছে। হামলার পর ইয়েমেনি যোদ্ধারা জাহাজের বেশ কয়েকজন নাবিককে উদ্ধার করে চিকিৎসা সেবা দিয়েছে বলে এবং নিরাপদ স্থানে নিয়ে গেছে। ইয়েমেনি বাহিনী এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করে তাতে ইন্টার্নসিটি সি জাহাজে হামলার পুরো দৃশ্য তুলে ধরা হয়েছে। এতে নাবিকদের সরে যাওয়ার জন্য টেলিফোনে কল এবং জাহাজটি ডুবে যাওয়ার আগে বিস্ফোরণের দৃশ্য দেখানো হয়েছে। বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েল যতদিন না গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর আক্রমণ বন্ধ করবে ততদিন পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের উদ্দেশ্যে যাতায়াত করা সমস্ত জাহাজের উপর হামলা চালাবে ইয়েমেনের হুতি যোদ্ধারা। জানাবো, সীমান্ত হত্যা বন্ধে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক এনসিপির। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি টানা 9ম দিনের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আয়োজিত পথসভায় দলটির নেতারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী একটি মানবতা বিরোধী খুনি বাহিনীতে পরিণত হয়েছে। গত 25 বছর সীমান্তে 1200-র বেশি বাংলাদেশিকে তারা হত্যা করেছে। যারা মানুষকে হত্যা করে তাদের ট্রিগার হ্যাপি বলা যায় না, তারা খুনি। সীমান্ত হত্যা বন্ধ না হলে আমাদের দাঁড়াতে হবে। ভারত সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক করুন। এ সময় তিনি ভারত সরকারকে হুঁশিয়ারি করে বলেছেন, যদি আপনারা সত্যি টেররিস্টদের আশ্রয় না দেন তবে শেখ হাসিনাকে বাংলাদেশে পুষিন করুন। জনগণ তাকে বিচারের মুখোমুখি করবে এবং মৃত্যুদণ্ড কার্যকর করবে। সবাই এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস আলম আরও বলেছেন, হাসিনার নির্দেশে ছাত্র জনতাকে খুন করা হয়েছে, তাকে অবিলম্বে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে হবে। দুপুর থেকেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে পায়রা চত্বরে জড়ো হতে থাকে নানা শ্রেণী পেশার মানুষ। বিকেল হতেই শহর জনসমুদ্রে পরিণত হয়। সন্ধ্যা 7টায় চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু হয়ে শেষ হয় পায়রা চত্বর পথসভায়। সমাবেশে
বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, অ্যাডভোকেট মনোয়ার মৌ, নিহত রাকিবের বাবা আমোদ আলী মণ্ডল ও মা হাফিজা খাতুন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। এনসিপির নেতা ডাক্তার তাসনিম জারা পথসভা শেষে নেতারা শৈলকুপা হরিণাকুণ্ড নিহত এনসিপির কর্মী সাব্বির রাকিবের কবর জিয়ারত করেছেন।